প্রথমবারের মতো বাংলাদেশে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএম সভা। ভারতের দাদাগিরিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশের মাটিতে সভা আয়োজনে সফল বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল। বৈঠক শেষে সহযোগী সদস্য দেশগুলোর প্রতিনিধিদের মুখেও ছিল চওড়া হাসি। তবে প্রশ্ন থেকেই যায়, শেষ পর্যন্ত কি টেবিলের খেলায় ভারতই হলো জয়ী? বৈঠকের একদিন আগেও অনিশ্চিত ছিল ভারতের অবস্থান। দেশটির গণমাধ্যমগুলোর দাবি, এসিসির এজিএম বয়কট করেছে বিসিসিআই। তবে বিসিবি সভাপতির মুন্সিয়ানায় শেষ পর্যন্ত অনলাইনে যুক্ত করা গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। আয়োজন সফল করায় এসিসি প্রধান প্রশংসায় ভাসিয়েছেন আমিনুল ইসলাম বুলবুলকে। এসিসিতে 25 জন সদস্য আছে। আজ 25 দেশই এখানে যুক্ত হয়েছে। তবে আমি ধন্যবাদ জানাতে চাই আমিনুল ভাইকে। বিসিবি আমাদের যেভাবে আপ্যায়ন করেছে এটা সত্যিই অসাধারণ। এটা আমরা সবসময় মনে রাখব। এসিসির হয়ে আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। এ পর্যন্ত মনে হতে পারে ভারতের বিরুদ্ধে জোট বেঁধে সফল হয়েছে সংস্থাটির 24 সদস্য দেশ। তবে এশিয়া কাপ নিয়ে কি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে এসিসি? এটা আমরা দ্রুতই জানাবো। আমরা এখনো ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে আলোচনায় আছি। তাদের সাথে কথা বলে শীঘ্রই আমরা এশিয়া কাপের সূচি প্রকাশ করব। এসিসি চেয়ারম্যানের উত্তরে স্পষ্ট, চূড়ান্ত কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারেনি সংস্থাটির 24 দেশ। ভারতের গ্রিন সিগন্যালের অপেক্ষায় থেমে আছে এশিয়া কাপের ভবিষ্যৎ। এশিয়া কাপের ভেন্যু কিংবা ম্যাচ শিডিউল কোনো বিষয়ই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নাকভি বুলবুলরা। ভারতের না আসাই কি তবে কাল হয়েছে? দেখেন, অনেক সময় নানা ব্যস্ততায় আমরা সবখানে যেতে পারি না। আমি যেমন সিঙ্গাপুরে আইসিসির মিটিংয়ে ছিলাম না, তারাও হয়তো আসেনি। তবে এখানে মূল বিষয় 25টা দেশই যুক্ত হয়েছে। তাই আশা করছি এসবে কোনো সমস্যাই হবে না। মুখে স্বীকার না করলেও ঢাকায় ভারতের কোনো প্রতিনিধি না থাকাই প্রভাব ফেলেছে এশিয়া কাপের চূড়ান্ত সিদ্ধান্তে। এ কথা বলার অপেক্ষা রাখে না। তবে পাক বাংলার নতুন এই রসায়ন বাংলাদেশের সাথে ভারতের ক্রিকেট কূটনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।